সিলেট শহর থেকে আমরা জাফলংয়ের বাসে উঠি। এখানে আপনারা লোকাল গেট লক বাস পাবেন এবং সিএনজিও পাবেন। বাংলাদেশের সীমান্তবর্তী গ্রাম থেকে দেখা যাবে ভারতের মেঘালয়ের পাহাড়। বাংলাদেশের সীমান্তবর্তী গ্রামগুলো যেন রং তুলি দিয়ে কেউ ছবি এঁকে রেখেছে। রাস্তার পাশ দিয়ে সোনালী ধানের ফসল, সাথে গ্রাম, আর উপারে উঁকি মারছে মেঘালয়ের পাহাড়। পাহাড় তো নয়, মেঘের সাথে মিশে আছে। পাহাড়ের সাথে রয়েছে অসংখ্য চা বাগান। এই চা বাগান দেখার জন্য সারা দেশ থেকে দর্শনার্থী আসে। বাংলার যে সৌন্দর্যের যে রূপ, তা সীমান্তবর্তী গ্রামগুলোতে না আসলে বোঝা যায় না এর প্রাকৃতিক সৌন্দর্য। সীমান্তবর্তী গ্রামগুলোতে দেখা মিলবে ছোট পাহাড়, বড় পাহাড় এবং চা বাগান। মেঘালয়ের পাহাড় দেশে বাংলাদেশের ভিতরে একটি চা বাগান গড়ে ওঠে। এটি একটি পর্যটক স্থান, যেখানে সারা বাংলাদেশ থেকে ঘুরতে এসে এই চা বাগান দেখে যায়। সিলেটে এই সীমান্তবর্তী গ্রামগুলোতে ঘুরতে আসলে যা কারো মন খারাপ থাকলে ভালো হয়ে যাবে এর সৌন্দর্যের কাছে, যে সৌন্দর্যের কোনো তুলনা হয় না। ভারতের মেঘালয়ের পাহাড়ের সাথে যে মেঘ খেলা করছে। প্রাকৃতিক কন্যা হিসেবে এক নামে পরিচিত বাংলাদেশের সিলেটের এই জাফলং, খাসিয়া ও জৈন্তা পাহাড়ের পদদেশে অবস্থিত এই জাফলং পিয়াইন নদীর তীরে ছড়িয়ে ছিটিয়ে আছে হাজার হাজার পাথর। এখানে ছোট বড় অসংখ্য পাথর রয়েছে। এর পাশে রয়েছে মেঘালয়ের পাহাড়। এতে জাফলংকে আরো আকর্ষণীয় করে তুলেছে। বাংলাদেশের সীমান্ত ঘেঁষেই ভারতের পাহাড়। পাহাড়ের উপরে যে বাড়িগুলা দেখছেন, এই বাড়িগুলা সব ইন্ডিয়ার, ভারতের সব বাড়িঘর। ভারতের মানুষ আর বাংলাদেশের মানুষ একসাথে উপভোগ করছে আমাদের এই বাংলাদেশের জাফলংকে। সামনে যে বৃষ্টি দেখছেন, এটি ভারতের ডাউকি ব্রিজ। সামনে ভারতের বিজিবি ক্যাম্প, এর সাথে রয়েছে ভারতের রেস্ট হাউস, ভারতের মানুষ বিশ্রাম নিতে পারে। ভারতের বিজিবি বর্ডার গার্ড তার দায়িত্ব পালন করছে যাতে একটি মানুষ বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ না করতে পারে, আবার ভারতের মানুষ বাংলাদেশে যাতে প্রবেশ না করে তার নিষ্ঠা ও দায়িত্ব পালন করছে। যে বৃষ্টি দেখাচ্ছে এটা ভারতের, যে মানুষগুলো দেখছেন এগুলো সব ভারতের, আর আমি দাঁড়িয়ে আছি সব বাংলাদেশ। পিয়াইন নদীর স্বচ্ছ জলরাশি মানুষকে আকর্ষণ করে তোলে। এত সুন্দর জল, নিচে পাথর, ভালি, মাছ কি আছে না আছে সবই দেখা যাচ্ছে এই পানি। ওপারে বাংলাদেশ, আর এই পাহাড়গুলো আর উপরে যে বাড়িগুলো দেখছেন এটা ভারতের। সামনে যেই পাহাড়টি দেখছেন, এই পাহাড়ের মধ্য দিয়ে ভারতের সীমান্তবর্তী রাস্তা চলে গেছে। এই রাস্তাটি রাত্রে বেলা খুব সুন্দর দেখায়। রাস্তাটি আঁকা বাঁকা হয়ে পাহাড়ের মধ্যে দিয়ে চলে গেছে। এই পাহাড়টি মেঘালয়ের মধ্যে পড়ছে।
সব পাহাড় আর যত সুন্দর জায়গা আছে সব ভারতের মধ্যে পড়ছে। উপর দিয়ে গাড়ি যাচ্ছে ভারতের, পাহাড়ের উপরে ভারতের বাড়িঘর, পাহাড়গুলো ভারতের। ইন্ডিয়ার যত বাড়িগুলো আছে অনেক সুন্দর পাহাড়ের উপরে, যে পাহাড় পাথর নিচে হাঁটা যায় না। শুধু বাংলাদেশে একটি পাহাড় আছে। পিয়াইন নদীর স্বচ্ছ জলরাশি থেকে এখান থেকে নদীতে পরিণত হয়েছে। সরকারিভাবে পাথর উত্তোলন বন্ধ থাকার কারণে এর সৌন্দর্য দ্বিগুণ করেছে। জাফলংয়ের এই নীল নদীর পানি মানুষকে আরো আকর্ষণ করে তোলে। বর্ষাকালে দেখা যায় এই জাফলংয়ের ভয়ঙ্কর রূপ। এখন চারিদিকে শুকিয়ে গেছে, এখন মাঠে পরিণত হয়েছে। বাংলাদেশের একটি টিলা আছে, এই টিলায় উঠলে দেখা যাবে ভারতের মেঘালয়ের গ্রামগুলো। গ্রামের ভারী ঘরগুলো অনেক সুন্দর, যা মানুষকে মুগ্ধ করবে। বাংলাদেশের এই পাহাড়ে না উঠলে ভারতের গ্রামগুলো আপনারা দেখতে পারবেন। অবশ্যই পাহাড়ের টিলায় আপনাদের উঠতে হবে।